অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ফোন করে পুরপ্রধানের থেকে টাকা হাতানোর চেষ্টা, কিন্তু কালনা পুরসভার চেয়ারম্যানের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ল 3 দুষ্কৃতী। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার তৃণমূল পরিচালিত কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে 5 লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। পুরপ্রধানের অভিযোগ, ফোনের ওপার থেকে দাবি করা হয় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কথা বলছে। টাকা নিয়ে কলকাতার কিট স্ট্রিটের এমএলএ হস্টেলে আসতে বলা হয় কালনার তৃণমূলের পুরো চেয়ারম্যানকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ফোনটা যা এসেছিল আপনার অভিষেক ব্যানার্জি অফিসে নাম করে এসেছিল, চাই বলেছিলেন যে হোস্টেলে আসুন। অভিযোগ, একইভাবে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের নাম করে টাকা চেয়ে ফোন আসে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের কাছেও। স্যার আমাকে বললো এমএলএ হোস্টেলে আপনি চলে আসবেন, যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া, ঠিক আছে? কিছু চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রতীক জৈন বলছি বলে। প্রতীক জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কিছু টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু ইয়ে করে। আমাকে এসে বলে, আমি বললাম সব জোর চললো, ওদের কথা শুনতে হবে না, কোনো ইয়ে করতে হবে না। সূত্রের খবর, সন্দেহ হওয়ায় কালনা পুরসভার চেয়ারম্যান যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। এরপর অভিষেকের অফিস থেকে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ফাঁদ পাতে শেক্সপিয়ার সরণি থানা। টাকা দেওয়ার কথা বলে সাদা পোশাকে পুলিশকে সঙ্গে নিয়ে কিট স্ট্রিটের এমএলএ হস্টেলে যান কালনা পুরসভার চেয়ারম্যান। সেখান থেকে হাতে নাতে পাকড়াও করা হয় জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মালিক ও শেখ তাসলিম নামে 3 অভিযুক্তকে। শেক্সপিয়ার থানা যথাযথ সিভিল এসে লোক নিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে। আরও চাঞ্চল্যকর ব্যাপার, কিট স্ট্রিটের এমএলএ হস্টেলের যে ঘর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে সেই ঘরটি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নামে বুক করা হয়েছিল। এবং তদন্তকারী আধিকারিকরা আরও যেটা জানতে পেরেছেন যে শেখ ইমরান বলে একজনের নামে রুম বুক করা হয়েছিল, কিন্তু শেখ ইমরানের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা পাননি। এখন তদন্তকারী আধিকারিকরা এমএলএ হোস্টেলের যে চেক ইন রেজিস্টার সেটা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন। যাকে আমি চিনি না তাকে ঘর দেওয়ার প্রশ্নই আসে না। আমি যদি ঘর দিই তাহলে আমার প্যাডে রেকমেন্ডেশন লেটার লাগবে, তাছাড়া তো হতে পারে না। তা এখন কে কার নামে কোথার থেকে ঘর বুক করবে তার দায় তো আমার নয়। তৃণমূলের সবসময় চিন্তাভাবনা হচ্ছে কি করে বিজেপির যারা বিধায়করা আছে তাদেরকে বদনাম করা যাবে, আর তাই আমাদের নাম ভাঙিয়ে ওখানে এমএলএ হোস্টেলে তারা ঘর বুক করে এইভাবে নানানভাবে চক্রান্ত করে আমাদেরকে ফাঁসাবার একটা চেষ্টা চলছে। আমাদের যে সুপারিনটেনডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কী ওর ইনভলভমেন্ট রয়েছে। কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আর আমরা নেব। পুলিশ সূত্রে খবর, এমএলএ হস্টেলের চেকিং রেজিস্টার বাজেয়াপ্ত করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।